স্বাগতম হরর বাংলায়। আজকের গল্পটা শুনবে তুমি এমন এক নদীর কথা, যে নদী কখনো জল দেয় না, শুধু ডাকে। আর যে ডাক শোনে তার পায়ের নিচে মাটি হারিয়ে যায়। তুমি কি নিশ্চিত শুনবে? আজকের গল্পের নাম ভৌতিক নদী। গ্রামের নাম মাঝিয়াডাঙ্গা। নামটা যেন কত কবিতার মতো, কিন্তু সেখানকার লোকেরা বলে মাঝিয়াডাঙ্গার নাম শুনলেই মানুষের গায়ে কাঁটা দেয়। মাঝিয়াডাঙ্গা শুধু একটা নাম না, একটা অভিশাপ। গ্রামটা ঢাকা থেকে ঘণ্টাখানেকের বাসে, তারপর আধ ঘন্টা নৌকায়, আর তারপর 1 মাইল কাদার পথ, যেখানে দিনের বেলাতেও গাছের পাতা এত ঘন যে রোদ পড়ে না। মানুষের পা ফানার আগেই সাপ, ব্যাঙ আর কি জানি কি আওয়াজ শোনা যায়। লোকে বলে এই জায়গায় মাটির নিচে এক জিনিস ঘুমায়, যে জিনিসের নিঃশ্বাসে গাছও কাঁপে। আর এই গ্রামের মাঝখান দিয়ে বয়ে যায় কালিমাই নদী। কালিমাই নদী সাধারণ নদী না, এটা কোনোদিন শুকায় না। বর্ষায় জল বাড়ে, শুকনো মৌসুমে জল কমে, কিন্তু তবু জল থাকে। কিন্তু কেউ ওই জলে হাত ডুবাতে চায় না, কেউ ধোয়ার জন্য যায় না, কেউ মাছ ধরতে যায় না, কারণ কালিমায়ের জলে কিছু ডুবে আছে। 1947-এর দাঙ্গার সময় এই নদীতে শত শত মানুষের লাশ ভাসছিল। কেউ বলে মুসলমান, কেউ বলে হিন্দু। সত্যি কি ছিল কে জানে, কিন্তু তখন থেকেই নদীর জলে লাল ছোপ পড়েছে। সেই ছোপ আজও যায়নি। 1971-এ আবার নতুন রক্ত মিশেছে। কিন্তু এইবারের গল্পটা 2025-এর, আজ থেকে ঠিক 2 বছর আগের। আসিফ ঢাকায় থাকে, মিরপুরে একটা ছোট্ট ফ্ল্যাটে। দিনে অটোক্যাড শেখে, রাতে শপিং মলে গার্ডের চাকরি। স্বপ্ন আছে নিজের আর্কিটেক্ট ফার্ম খুলবে। কিন্তু 1 মাস আগে তার দাদু মারা যায়। মাঝিয়াডাঙ্গার একমাত্র উত্তরাধিকারী আসিফ, কারণ বাবা মা ছোটবেলাতেই মারা গেছে। দাদু তাকে মাঝে মাঝে চিঠি লিখত। নদীটা চুপচাপ থাকলেও সে কথা কয়, তুই যদি কখনো আসিস রাতে জানালা বন্ধ রাখিস। আসিফ তখন হাসত। পুরানো মানুষ ভূত প্রেতে বিশ্বাস করে। কিন্তু এখন দাদু মরে গেছে, আর আসিফকে গ্রামে আসতে হবে কাগজপত্র সই করার জন্য আর বাড়ি বিক্রি করার জন্য। প্রথম দিনই অদ্ভুত লাগে। বাস থেকে নামতেই গ্রামের লোকেরা তাকায় আসিফের দিকে, যেন তাকে চেনে কিন্তু কথা বলে না। একজন বুড়ো মাথা নেড়ে বলে, ওই বাড়িতে থাকবি? না থাকিস বাবা, রাতে কালিমাই ডাকে তোর নাম ধরে। আসিফ হাসে, ভূতের গল্প শুনে কি আমি ঢাকা থেকে এসেছি? বুড়ো চুপ করে যায়। বাড়িটা দাদুর, পুরনো, কাদামাটির, ছাদে টিন, 2টো ঘর, একটা আঙিনা আর এক বড় বট গাছ। পিছনেই কালিমাই নদী, মাত্র 50 ফুট দূরে। জলের রং কালো, যেন কালি মেশানো। জলের উপর সবসময় হালকা কুয়াশা, দিনের বেলাতেও। প্রথম রাতে আসিফ ভালো ঘুমায় না, কারণ জানালা দিয়ে কেউ ডাকছিল, আসিফ, আসিফ। কণ্ঠটা মেয়ের, নরম কিন্তু ভেতরে যেন কাঁটা। আসিফ জানালা খুলে দেখে কেউ নেই, শুধু নদী আর কুয়াশার মধ্যে একটা আলো দূরে জলের মাঝে। ভাবে হয়তো কোনো মাছ ধরার নৌকা, কিন্তু গ্রামের কেউ রাতে নৌকা নামায় না। পরের দিন সকালে আসিফ বাড়ির আলমারি ঘাঁটতে থাকে। দাদুর জিনিসপত্র, পুরনো কাপড়, কিছু টাকা আর একটা ধাতব বাক্স। বাক্সে লক লাগানো, কিন্তু চাবি পাশের টেবিলে। ভেতরে কয়েকটা চিঠি, একটা পুরনো কালো সাদা ফটো আর একটা লাল সুতোয় বাঁধা চুড়ি। ছবিটা দেখে আসিফের গা ছমছম করে। ছবিতে একটা তরুণী, পায়ে লাল পায়েল, মাথায় সাদা শাড়ি, চোখ দুটো খুব বড়, পিছনে কালিমাই নদী। ছবির নিচে লেখা রিয়া, 1956। আসিফ জিজ্ঞাসা করে পাশের বাড়ির আম্মুকে, ওমা এই রিয়া কে ছিল? আম্মুর মুখ শুকিয়ে যায়। তুই ওই নাম মুখে আনিস না বাবা, রিয়া সে তো কালিমাইয়ের মেয়ে। মানে 1956-এ রিয়া বিয়ে হয়ে যাওয়ার দিন নদীতে ডুবে মারা যায়,
কিন্তু কেউ লাশ পায়নি, শুধু ওই শাড়ি ভাসতে দেখা গেছে, লাল রঙে রাঙা। লোকে বলে রিয়া কখনো মরেনি, সে এখনো নদীতে আছে, আর যে তার নাম নেয় সে ডেকে নেয় তাকে। আসিফের গলা শুকিয়ে যায়। রাতে আবার সেই ডাক, আসিফ, আমি রিয়া। এবার আওয়াজটা ঘরের ভেতর থেকে আসছে। আসিফ প্রায় পাগল হয়ে যায়। সে বাইরে যায়, মোবাইলে টর্চ জ্বেলে। নদীর কিনারে কেউ দাঁড়িয়ে আছে, মেয়ে, সাদা শাড়ি পরা, ভিজে, মাথার চুল জলে ভিজে, মুখে লেগে আছে, কিন্তু চোখ দুটো, সেটা মানুষের চোখ না। ওই চোখ দুটো জ্বলছে সবুজ আলোয়। আসিফ দৌড়ে পালায়। পরের দিন সে গ্রামের ইমাম সাহেবের কাছে যায়। ইমাম সাহেব বলেন, বাবা, কালিমাইয়ে শুধু রিয়া না, অনেকেই আছে, কিন্তু রিয়া তাদের মালিক। সে যাদের ডাকে তাদের আর ফেরার নেই। তুই যদি বাঁচতে চাস এই রাতেই চলে যা, আর কোনোদিন ওই নাম মুখে আনিস না। কিন্তু আসিফ ভাবে, এসব কুসংস্কার, আমি আধুনিক মানুষ। সে রাতে বাড়িতে ফেরে। ঘরে ঢুকতেই দেখে ওই লাল চুড়িটা বিছানার উপর পড়ে আছে। আগে সেটা বাক্সে ছিল। তখনই জানালা থেকে পায়েলের শব্দ আসে, ঝিলমিল ঝিলমিল, আর তারপর জলের শব্দ। ঘরের মেঝে ভিজে যাচ্ছে। আসিফ ঘুরে দেখে দেয়ালে জল উঠছে। না! সে দরজা খুলে বাইরে ছুটে যায়, কিন্তু বাইরে সব কুয়াশা, আর কুয়াশার ভিতর থেকে শোনা যায়, তুই তো আমার নাম নিলি, এখন আমি তোরে নিব। আসিফ দৌড়ায়, কিন্তু পথ হারিয়ে ফেলে। প্রতিটা গাছ একই রকম, প্রতিটা শব্দ মেয়ের কান্না। হঠাৎ পা পিছলে যায়, সে পড়ে যায় নদীর কিনারে। জলে হাত দিতেই মনে হয় জল গরম। তারপর কেউ তার হাত ধরে। হাতটা নরম কিন্তু ঠান্ডা। আসিফ তাকায়, রিয়া, তুই আমার কথা ভুলে যেতে পারিস না? আমি এতদিন অপেক্ষা করছিলাম। তুই তো আমার নাতি আসিফ, তোর দাদু আমার ভালোবাসা ছিল। আসিফ অবাক হয়ে যায়, কি, দাদু তোমাকে চিনতো? সে আমাকে ছেড়ে দিয়েছিল, কারণ গ্রামের লোক জানতে পারবে, তাই সে আমাকে নদীতে ঠেলে দিয়েছিল। কিন্তু আমি মরিনি, আমি অন্য এক জগতে চলে গেছি, যেখানে জলই আকাশ আর মাটিই জল। এখন তুই আমার, তোর রক্তে আমার রক্ত, তাই তুই আমার ডাক শুনতে পারিস। আসিফ চিৎকার করে, না, আমি চলে যাব। কিন্তু রিয়া তার গালে হাত দেয়, তুই যাবি না, তুই তো আমার ছেলের ছেলে। তার হাতের ঠান্ডা আসিফের দেহে ছড়িয়ে পড়ে। সে লাফ দেয় নদীতে, নিজে থেকেই, কারণ তার মনে হয় ওটাই তো তার আসল বাড়ি। 2 বছর পর এক তরুণী, সাবরিনা, মাঝিয়াডাঙ্গায় আসে। সে আসিফের বন্ধুর বোন। আসিফের খবর নেই, কেউ জানে না সে কোথায়। সাবরিনা বাড়িটা দেখতে আসে। বাড়িতে ঢুকেই সে অনুভব করে কেউ আছে। রাতে সে শোয়ে আসিফের বিছানায়। হঠাৎ জানালা থেকে শোনা যায়, সাবরিনা। কণ্ঠটা পুরুষ, আসিফের। সাবরিনা জানালা খুলে দেখে নদীর মাঝে এক ছায়া, আর ছায়াটা হাত তুলে ডাকছে, এসো আমার কাছে। সাবরিনা হাসে, ভূতের গল্প শুনে কি আমি ঢাকা থেকে এসেছি? সে জানালা বন্ধ করে দেয়। কিন্তু তখনই মেঝে থেকে জলের শব্দ, আর ঘরের কোণে পায়েলের শব্দ, ঝিলমিল ঝিলমিল। মাঝিয়াডাঙ্গার লোকেরা আজও বলে, কালিমাই কখনো শুকায় না, কারণ সে শুধু জল না, সে ডাক, আর যে ডাক শোনে সে ফেরে না। তুমি হয়তো ভাবছো এটা শুধু গল্প, কিন্তু আজ রাতে যদি তোমার ঘরের জানালা দিয়ে কেউ তোমার নাম ডাকে, তাহলে জেনো কালিমাই তোমাকে খুঁজে পেয়েছে, আর সে তোমাকে ছাড়বে না, কখনো না। ধন্যবাদ যে শুনলে ভৌতিক নদী। আজকের গল্প শুধু গল্প না, এটা এক সতর্ক বার্তা। যদি তোমার ঘরে রাতে কেউ ডাকে, তোমার নাম ধরে, তুমি কখনো জানালা খুলো না। সাবস্ক্রাইব করো, ঘন্টা চাপো, কারণ পরের গল্পটা তোমার নিজের গ্রামের হতে পারে। শুভরাত্রি। আর স্বপ্নে যেন কেউ তোমাকে না ডাকে।